গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু দীপা ডেলি লাইফ ব্লগ। আজকে শনিবার, যেটা আমি একেবারেই ভুলে গেছিলাম। আমি ভাবছি আজকে শুক্রবার, যেহেতু আমি কালকে বৃহস্পতিবার ভেবে পুজো দিয়েছি, ঘর পাল্টেছি, ভুলে গেছি। জানি না কেন এরকম হচ্ছে। তো যাই হোক, আজকে তো আহানের ছুটি, আহান ঘরে রয়েছে। 9টা বেজে গেছে, তো আহানকেও আমি খেতে দিয়ে দিচ্ছি। আর এইদিকে না আমাদের জলও এসে গেছে, তো আমি এইদিকে সাফাই করছি। তো ড্রেনটা সাফাই করে নিলাম। আর এই দিকটায় ওয়াশিং মেশিনে না 4-5টা জামা কাপড় ছিল, সেবার হাতে দেবো। তো ওয়াশিং মেশিন জল যখন এসেই গেছে, তো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। ধুতে থাকুক, আর এইদিকে আমি বাদ বাকি কাজগুলো করে নিই। ঘরটা ঝাড়ু মেরে নিচ্ছি। আর এইদিকে না আহান খাচ্ছে, মানে খেতে চাচ্ছে না, একা একা একটু খেতে চায় না। তারপরে আমি না রান্নাঘরে এসে এই রান্নাঘরের এই চেয়ারটাকেও মুছে নিয়েছি। আগে না আমি গ্যাসের চুলোটাও মুছে টুছে নিয়েছি। আর আমার আজকে সকাল সকাল রান্নাটা হয়ে গেছে, যেহেতু আহানের বাবা আজকে না সকালবেলায় খেয়ে যায়নি, লেট হয়ে গেছিলো, আর সেজন্য খেয়ে যেতে পারিনি। আর তার জন্যেই সকাল সকাল আর কি রান্না করে রেখেছি। যদি হয়তো আসতে পারে বলেছিল, যদি আসে তো খেয়ে যাবে আবার। তো সেজন্য আমি আবার রান্না করে রেখেছিলাম, যে আজকে রান্না করছি সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল, আর তো মানে তরুল ভাজা রান্না করেছিলাম। আহানের তো আজকে ছুটি, ওর জন্য আমি একটু মানে ভালো করে কাজকর্মগুলো করে নিচ্ছি, মানে একটু ডিপ ক্লিন করছি সব কিছু। রোজ করা হয় না, ওকে স্কুলে ছাড়তে যাওয়া লাগে, আবার নিয়ে আসা লাগে না, একটুখানি সময়ের ভিতরে আমি কিছু করে উঠতে পারি না ভালো করে। আজকে একটু সময় পেয়েছি, তো একটু ভালো করে সব কিছু সাফাই করে নিচ্ছি। গ্যাসের চুলোটাও সাফাই করে নেব। মোছা হয়, কিন্তু এরকম করে মানে মেজে ঘষে ধোয়াটা আর কি হয় না। তো সেই ধোয়াটাও আজকে করে নিচ্ছি। আর চারিপাশটাও মানে এই সিঙ্কের চারিপাশটাও একটু ধোবো, নিচে ধোবো, সব জায়গায় ধুয়ে একটু ক্লিন করে রাখবো আজকে, যেহেতু একটু টাইম পেয়েছি। আর ওই দিকটায় মুরগির বাচ্চাদেরও ছেড়ে দিয়েছি সকালবেলায়, মানে আহানের বাবাও ছেড়ে দিচ্ছে, দিয়ে তাই ডিউটি গেছে। আর এই দিকটায় আমার বাথরুম ধোয়াটাও কমপ্লিট। বাথরুমে বালতিতে সব মেজে ঘষে একটু জল ভরে নিয়েছি। আর এইদিকে না আমার ছেলেটাও মানে পুরো জল ছেনে, এই পুরো কাশি, সর্দি কাশি অনেক দিন থেকে, তবুও মানা করলে শোনে না, শুধু জল ছেনবে। তো আর কি করা যাবে, জল আসলে আমার তো জলের কাজ করা লাগবে। আর কতক্ষণ চোখে চোখে রাখবো যে জল ধরিস না বললে? আর সবসময় তো মারলে হয় না, বাচ্চাদের বোঝাও লাগে নিজেদের একটু। জল আসলে আমি সবসময় চেষ্টা করি জলটা থাকতে থাকতেই মানে আমি যত জলের কাজটা কমপ্লিট করে নিই, তাহলে আর মানে জলটা একটু সেভ হয়। যে জলটা ইউজ হবে সেটা থেকে যায় আর কি, স্টোর হয়ে যায়। আর জল থাকতে থাকতে করলেই সুবিধা হয়। আর এইদিকে আহানও, আমি থালা বাসন ও ক্যামেরার সামনে এসে দাঁড়িয়েছিল, তাই আমি বলছিলাম যে তুই এই পাশে এসে বয়। আর এদিকে আমার থালা বাসন ধোয়াও কমপ্লিট। আর ওইদিকে ও মানে এইটা একটা ডান্ডা পেয়েছে, ডান্ডা নিয়ে মানে খেলছে।
ওই এটা পিটিয়ে পিটিয়ে মানে একটা দইয়ের ডাব্বা ছিল মিল্ক মিষ্টির, ওই ডাব্বার ভিতরে একটা ডান্ডা ঢুকিয়ে ওইটাকে মানে পিটায় পিটায় মানে ওটার ভিতরে ঢুকাচ্ছে। মানে ওর খেলার কোনো ঠিক ঠিকানা নেই, ওর যখন যেটা মনে আসে তখন সেটা মানে খেলে বদমাইশি। কখনো কখনো ওই ডাব্বার ভিতরে মানে পাথর ভরে, মাটি ভরে, জল ভরে ঝাঁকাবে, মানে কি খেলা ওর বুঝি না, যে খেলছে। আর এইদিকে না ওর মানে গাছে জল দিতে এসেছি আর ও আমার সাথে এসেছে, তো ও বললো যে মা আমি দিয়ে দেবো, তুমি দিও না, আমি দিয়ে দিচ্ছি। তারপরে ওর মানে ওকেই দিচ্ছি জল দিতে। আর এই গাছগুলো উপরে থাকে সুর একের উপরে, তো সেইখানে জল দিলে না দুটো দুটো ভিজে যায়, তো সেই জন্য নিচে নামিয়ে এই জলটা দিয়ে। আর এইদিকে আমি ঘরটা মুছে নিচ্ছি, আমার লাইজলটা খতম হয়ে গেছে তাই ডেটল দিয়েই ধুচ্ছি। আর ডেটলটা না আমি ঘর মোছার জন্য ইউজ করি না, আমার বাচ্চার যখন মশায় কামড়ে তখন সেই জায়গায় একটু ডেটল লাগিয়ে দিলে যেই ফোলা ভাবটা থাকে সেই ভোলা ভাবটা না কেটে যায়, মানে ওরকম আর থাকে না, আর জ্বালা টালাও একটু কমে যায়। এই জিনিসটা আমি মানে দিদির কাছ থেকে শিখেছিলাম। মানে দিদি আমাকে বলেছিল যে সবসময় কেন ওই ওষুধ টষুধটা ডেটল দিয়ে দেবে, একটু আঙুলে করে ডেটল দিয়ে দেবে, দেখবে ঠিক মানে ঠিক হয়ে যাবে, ব্যথা থাকবে না, আর ওই যে ফোলা ভাবটা থাকে সেটা থাকবে না, ইনফেকশনের ভয়টাও কেটে যাবে। আর এইদিকে আমি রান্নাঘরটাও ভালো করে মুছে নিয়েছি। জল পড়েছিল যে চেয়ারটা ধোয়ার সময় জল পড়েছিল অনেক, আর রান্নাঘরটা ধোয়ার সময় মানে ওই কিচেনের ওই সিঙ্কটা ধোয়ার সময় প্রচুর জল পড়েছিল, তো একবারে ওই জায়গাটাও মানে ভালো করে মুছে নিয়েছি। আর এইদিকে না আহান ওই ভাতটা না পেট ভরে খায়নি, তারপরে ওর খিদে লাগছে বারবার বলছিল, তো আমি ওকে একটু গোলা রুটি বানিয়ে দিচ্ছিলাম। আর এই যে ডিমটা ওকে আমি সকালে নাস্তায় মানে ভোরবেলা যখন ঘুম থেকে উঠছিল জল খাওয়ার পরে এক গ্লাস হরলিক্স আর এই একটা ডিম সিদ্ধ করে কেটে দিয়েছিলাম, ও খায়নি, তাই এখন আমি খেয়ে নিলাম। আর সাথে একটা মুখে দিয়েছে, দিয়ে এক কামড় দিয়ে আবার রেখে দিয়েছে। যাই হোক করে গোলা রুটি বানিয়ে দিয়ে দিয়েছি। এখন আমি চলে এসেছি, মানে এই টিভির এই জায়গাটা মানে নোংরা হয়ে গেছে, মোছা হয় না। মোছা ঠিক হয় কিন্তু ওই যে ধুল পড়ে রোজ, রাস্তার পাশে ঘর, তো রাস্তা দিয়ে অনেক গাড়ি ঘোড়া যায় না, তো ওই ধুলো হয়ে যায়, সেটা মোছা লাগে। 2 দিন পর 3 দিন পর না মুছলে ওরকম নোংরা হয়ে থাকে, আর ভালোও লাগে না। আর এই দিকটা ফ্রিজটাও আমি আগের দিনকার মুছেছিলাম, কিন্তু ফ্রিজের উপরটা ক্লিন করা হয়নি, মানে একটু মোছা হয়নি, তাই আজকে ফ্রিজের উপরটাও আমি একটু মুছে নিচ্ছি। যে আমি ভয়েস ওভারটা দিচ্ছি, আর এইদিকে আহান আমার পাশে বসে আসে, আমি ওকে বলছি আহান তুমি আউজ করো না, কাশি হচ্ছে, তো কতক্ষণ আর কাশি কন্ট্রোল করে থাকবে। এইদিকে আমি এই সব কাজ করতে করতে না আমার ওই নীলকণ্ঠ গাছটার কথা ভুলেই গেছিলাম, তো বেলা উঠে গেছে, তবুও কী করবো, গাছটা তো কালকে কেটে দিয়েছিলাম, মানে উপর থেকে একটু ছেটে দিয়েছি, তো গাছটার গোড়ায় একটু জল না দিলে গাছটা আর বাঁচবে না, তো ওই গাছটার জল দিয়ে দিলাম। আর এইদিকে না এই শেডটার অবস্থা দেখো, শেডের ভিতরটা মানে যতই গুছায় গাছায় রাখি সবাই আসে হাত দেয়, জিনিস এদিক ওদিকে এক জায়গার জিনিস আর এক জায়গায় রাখে, তো জিনিসপত্র মানে ছড়িয়ে গেছে, তো সেই জিনিসটা এখন গুছাবো, মানে শেডটা একটু গুছাবো। আর এই ইটা মানে ওয়াশিং মেশিনটাকেও একটু ভালো করে মুছবো। আর ভিতরে না প্রচুর ইঁদুর আসে, ওই কোনায় যে গমের বস্তা চালের বস্তা রয়েছে ওইখানে না ইঁদুর খাওয়ার জন্য ইঁদুর ঢোকে, উপরে ফাঁকা আছে নিচে তো ফাঁকা নেই, তো উপর থেকে হয়তো ঘরের ভিতরে ঢুকে মানে খায়, গমটা খেয়ে নেয় মনে হয়, খাওয়ার জন্যই আসে আর কি। যাই হোক সেইগুলো আজকে একটু সাফাই করব, ভালো করে সাফাইটা করছি।
এই দিকটায় আহানকে না পলাশ একটা গেন্না দিয়েছিল অল্প একটু টুকরো, যেহেতু কান্না করছিল, ওকে একটু ভয় দেখিয়েছে, মানে বদমাশি করছিল, আমি বলছিলাম তবুও মানে শোনে না, তাই একটু ভয় দেখায় ওকে, দেখাইছিল তো পুরো কান্না করছিল, তারপরে এই গেন্নাটা দিয়েছে, তাই কাটে এখন আমি আহানকে দিচ্ছি। ধরো ওইটা না করবি তোরে, হুম এটা ধর, এইটা ধর ফটাফট। খাও এবার, ওইটা আমাকে দাও, ওইটা আমাকে দাও, ওইটা তুমি পারবা না এত বড় তো খাইতে, এই যে কাটে দিচ্ছি এটা খাও। ওইটা ওইটা পলাশ মামাকে দেবো, পলাশ মামার দেশে না তোমার খাওয়ার জন্যে। এবার তুমি পিটানি খাবা। আমি দিয়েছ পরে পরে তো এর ভিতরে এই যে পাশে রাখো, তুমি ময়লা মাখাচ্ছ, এই সোফার এই পাশে রাখো, এইখানে নিচে রাখো, হ্যাঁ রাখো, এটা খাও বসে বসে। আমার চামচ ওইটা খেতে চামচ লাগে না, ওইটা হাত দিয়ে উঠে উঠে খাওয়া যায়, হাত দিয়ে উঠে উঠে একটা একটা করে করে খাও, আর চাবাই এইখানে রাখো, এর ভিতরে রাখো চিবিয়ে, ঠিক আছে। ওকে গেন্নাটা দিয়ে আমি চলে এসেছি এই আম গাছ তলায়, মুরগির ঘরের সামনের এই জায়গাটা অনেক দিন থেকে, মানে 1 সপ্তাহ হয়ে গেছে সাফাই করা হয় না, তার উপর দিয়ে আবার বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছিল, তা পুরো পাতা পড়েছে আম গাছের, আর কিছু কিছু নতুন নতুন মানে ঘাস হয়েছে এখানে, সেই ঘাসগুলো একটু বেছে নেব, ভালো করে একটু ঝাড়ু মেরে নিচ্ছি। দেখো এই অল্প দিনের আমার ইউটিউব জার্নিতে তোমাদের অনেক মানে হেল্প পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি, তো আশা করছি তোমরা আগামী দিনেও আমার পাশে এরকমভাবেই থাকবে। তো এরকম ধরনের ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নিও। আর এই দিকটায় দেখো আমার চই ঝাল গাছটা কত বড় হয়ে গেছে, এই গাছটার বয়স 2 থেকে 2.5 মাস হবে, তো এই কয়দিনে এত বড় হয়ে গেছে দেখে আমি তো পুরো খুশি। আমি মানে এই গাছটা আমি এনে লাগিয়েছিলাম, আমার হাজব্যান্ড তো আনতেই দেবে না, বলে এই সব গাছ নিয়ে যাচ্ছ কটারে, এখানে কোথায় লাগাবে, লাগিয়েছি, এত বড় হয়েছে, ভালোই লাগছে আর কি। আর এই মুরগিদের না আমি একটু ভাত দিয়ে দিচ্ছি, ভাত কালকের ভাত বেঁচে গেছিলো, বাসি ভাত, তো ওরা না ভাত পুরো পছন্দ করে, তাই ভাত দিয়ে দিচ্ছি, আর খাচ্ছে দেখো কত সুন্দর। আর ওইগুলো না ছোট ছোট বাচ্চা, এগুলো পরে কিনে এনেছে, তাই ওইগুলো এদের জন্যেই মানে খেতে পারে না, তাই নিচে নেমে আসলো, নেমে এসে এখন একটু জল খেয়ে নিচ্ছে। আর এই দিকটায় আমি এই মুরগির বাচ্চাদেরও একটু খেতে দিয়েছিলাম, তা দেখো এরা খেয়ে মানে একদম টেপা টেপা হয়ে শুয়ে আছে, কত কিউট লাগছে ছোট ছোট বাচ্চা। আর এই দিকে আমার পুজো দেওয়া কমপ্লিট, আমার এখন সব কাজ কমপ্লিট, পুজো টুজো দিয়ে নিচ্ছে। আর এই যে আহান ওই গাছটায় পুজো দিচ্ছে, মানে তুলসী তলায় পুজো দিচ্ছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তো ততক্ষণ টাটা বাই। আহান বা টাটা দি দাও, হ্যাঁ টাটা দাও।